মধু খাইতো, বলতো যে এটা খাইলে বেশি করা যাইব, এনজয় করা যাইব 1 ঘন্টা আধা ঘন্টা। হ্যাঁ, তারপর আপনার 4 বার 5 বার করতো। ঔষধ না খাইলে ও পারতো না। এক রাত্রে কি 5-6 বার কি এনজয় করতে পারবেন? ঔষধ যদি না খাইতো তাহলে এরকম পারার কথা না। ঔষধ খাইতো। আমি যখন মানুষের কাছে জিজ্ঞেতাম যে এত সময় আর এত বারবার কিভাবে পারে, তখন ওই নানি বলতো যে ও মনে হয় ঔষধ খায়। এটা কতটুকু সত্য? 1 ঘন্টা আধা ঘন্টা। হ্যাঁ, তারপর আপনার 4 বার 5 বার করতো। ঔষধ না খাইলে ও পারতো না। ওর কারণে আমার জীবনটা পুরাই শেষ। আমার এখন জানি না শুনে কি কেউ বিয়ে করব? কেউ বিয়ে করব না। এখন তো ও আমার নামে যে বলতাছে যে মানহানি মামলা দিবে। হ্যাঁ, আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই যে না আমি ওর সাথে বুঝবো। এখন যদি বুঝতে না পারি, আমার নিজের জীবন আমি নিজে শেষ করে দিব। ও দায়ী থাকবো। ও কিছু না খাইলে এরকম পারার কথা না। তারপর ও ঘরে মধু আইনা রাখতো, মধু খাইতো। তারপর লবঙ্গ, ওই যে আর অনেক কিছু ওইগুলা খাইতো ঘরে আইনা। কিন্তু ওই নানির কাছে আমি জিজ্ঞেস করি, ওই নানি এটাই বলছে যে ও ঔষধ যদি না খাইতো তাহলে এরকম পারার কথা না। ঔষধ খায়, কিন্তু মধুরা এরপর অন্য যে ইটি খাইছে যে ওগুলো তো ঘরে বইয়াই খাইছে। এতদিন তো আমি বলতে চাই না যে ও আমার সবগুলো আমার বলতাছে, আমার মিথ্যা কতগুলো বানায় বলতাছে। তো আমার উপায় নাই যে এখন আমি ওটা কি লেগে চাপা রাখবো। ও আমার সব শেষ করে দিছে। উনি বলতেছেন মধু খাইলে এটা তো গরম, এটা ভালোই করে কাজ করে, তুমিও খাও। আমি খাইতাম না, ও খাইতো। নানির আমি বলছে, কিন্তু আমি তো আর বুঝতাম না এসব যে ঔষধ খাইলে এরকম পারে। তাই এই জন্য আমি ওই নানিদের কাছে জিজ্ঞেস করছি, ওনারা বলছে যে ঔষধ খাইছে, নাহলে অন্য কিছু খাইছে, নাহলে পারার কথা না। এই কারণে কি তার সংসার ছেড়ে দিয়েছেন নাকি 10 লাখ টাকার লোভে ছাড়ছেন সেটা বলেন তো? টাকার লোভে আমি ছাড়ি নাই। ও আমারে মারধর করতো, এরকম নির্যাতন করতো। এই জন্য আমি ওরে ছাইরা আমি চলে আইছি। শারীরিক নির্যাতন করতো, মারধর করতো, রাইতলে ঘুমাইতে দিত না, এরকম করতো। এই জন্য আমি ওর কাছ থেকে আমি চলে আইছি। সে যে মামলা করছে আপনার নামে, আপনার 10 লাখ টাকা 2 ভরি স্বর্ণ নানান তানান জিনিস নিয়ে আসছেন। আচ্ছা, আমি ওর কাছ থেকে টাকা পয়সা এগুলো নিয়ে এসেছি। ও যে বলতাছে এতদিন তো ও কিছু বলে নাই, এতদিন বলছে আমি টাকা পয়সা নিয়ে এসেছি। আজকে আবার ও এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করতেছে যে ও আমার সাথে মেলামেশা করে নাই এতবার। এতদিন তো বলছে টাকার কথা, এখন আবার বলতাছে যে নয়ন দেখতাছে যে মেয়ের কাছে প্রমাণ আছে। এই কথা শুনে এখনো মানে এটা নিয়ে পড়ছে যে এত বয়সের লোক পারে নাকি। এখন বলতাছে যে না আমার মতো ছেলে পারে নাকি। ঔষধ খাইতো, ও মধু খাইতো, লবঙ্গ খাইতো, আরো অনেক কিছু খাইতো ঘরের ভিতরে। আমারও বলতো খাওয়ার জন্য, আমি খাইতাম না, ও খাইতো। যখন আমার সাথে এরকম করতো হাত পাও মানে ধরলেও আমার ছাড়তো না। পরে সকাল হলে আমি ওই নানিদের কাছে যে জিজ্ঞেস করতাম নানি ওইভাবে কিভাবে পারে, তখন বলতো যে ও মানে ঔষধ খায়। আমি তো আর জানতাম না, বুঝতাম না। আমি ওর ঘরে ঔষধ আছে, ও খাইতো, এগুলা দেখতাম। আমি দেহ ব্যবসা করি, ঠিক আছে। হ্যাঁ, তো ও এত ভালো মানুষ, ও হে জায়গায় কি করছে, হে নেও কি লেগে। ও তো বলে না যে আমি বিয়ের পরে করি, বলছে বিয়ের আগে করি। তাহলে বিয়ের আগে ওই জায়গায় কি লেগে গেছে? ওনার তো বলি নাই বিয়ের আগে যে আমি এসব কাজ করি, বলছি। হ্যাঁ, তাহলে উনি হঠাৎ করে কিভাবে জানলো যে আমি ওই হোটেলেই যাই আর মানুষের যে ছবি দেখাইছে আর মানুষে বইলা দিছে, এটা যদি বানানো না হয় তাহলে কিভাবে কিভাবে মানুষ বুঝবো? হঠাৎ করে যদি আপনি যান অমুক জায়গায় যায় যদি বলেন, আর ওনার কি বইলা দিব? আমি ওর নামে করতে পারি, ও আমার নামে মিথ্যা কথা বলতাছে। ও এখন বাঁচার জন্য অনেক কিছু করবো, বাঁচার জন্য এরকম করতেছে ও। আমি যে মামলা করছি, উনি আমার যে দেশটা আমি যে সই নিছে 10 লাখ টাকার। হ্যাঁ, তারপরে এমনি টাকা পয়সা নিয়েছি, উনি আমার নামে মামলা দিছে না। তো আমি আমার আগে উনি কিন্তু মামলা দেয় নাই, আমি কিন্তু ওনার আগে মামলা দিছি। কিন্তু ওনার পুলিশ ওনার সবকিছু আমার তদন্তের জন্য আমার বাড়িতে চলে গেছে। কিন্তু আমার যে পুলিশ ওনারে খুঁজতেছে, কিন্তু ওনারে পাইতাছে না, উনি লুকায় থাকে। এখন আমার টাকা পয়সা নাই দেখে কি আমার কোনো হইব না? আর ওর টাকা পয়সা আছে দেখে কি ও পার পাইয়া যাইবো? এটা কি বিচার? সে তো লুকায় না, সে তো প্রেস ক্লাবে মাঝে মাঝে তাকে দেখতে পাই, তাহলে এই বিষয়টা কি বলবেন? তো আমাদের পুলিশরা তো খুঁজে পাইতাছে না ওনারে, উনি বলে পলায় থাকে। যে বললো যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি, কই পাইছে ওই এত টাকা? এটা আগে আপনারা জিজ্ঞেস করেন যে তুই এতগুলো টাকা কোথায় পাইলি। এই সাংবাদিক ভাইরা যখন গেছে আরে 200-500 টাকা দিচ্ছে, তখন তো আমি ছিলাম বিয়ের পরে। এই মানে আসার 1 মাস আগেই তো গেছিল ওই জায়গায়। ওনারা কি যে ওনারা ডলার দিয়েছে যে এত টাকা ওই কই থেকে পাইলো? আমিও তো মামলা করতে পারি, কিন্তু ও তো আমার মিথ্যা অপবাদ দিতেছে। আমি তো আর কোনো আর লুকায় কিছু রাইখা মিথ্যা কোনো কিছু বলতাছি না। ও আমার সাথে যেভাবে করছে ওইভাবে আমি বলতাছি, যা করছে আমার সাথে। আমার খালতো বোন ডাইক্কা, নিজের বোনের মতো ডাইক্কা আমারে নিয়া ফান্দে হালাইয়া বিয়া কইরা টাকা পয়সা না দিয়ে আমাদের সই নিছে। আর বিচার চাই আমি।